সমাজকে মানবিক করতে হবে। মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে। আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি এবং তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে? এই কেসটা আমি সত্যি শোক। আরে চোখের পানিতে বোকটা বাইসা যায়। বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম। আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন পার্থ সিংহ বর্মনের ওপরে সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পড়ে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি। যা বলছে সব মিথ্যা কথা। টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আমি অলরেডি খবর পেয়েছি। আমাদের কাজ, ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। না না, এসবের কোনো প্রয়োজন নেই। আশার মেয়েরা, আইসিডিএস এর মেয়েরা, আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন। আশার মেয়েদের জন্য, আইসিডিএস এর মেয়েদের জন্য আপনাদের হাতে কিছু দিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে, আগে আসার জন্য আমরা করছিলাম, ওটা অর্ডার দেওয়া হয়েছে, আইসিডিএস এর জন্য করা হবে। আপনারা হাতে একটা করে ফোন পাবেন। এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন। আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন, মা বোনেরা। লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না, যত দিন বাঁচবেন তত দিন পাবেন। যা বলছে সব মিথ্যা কথা।